ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে ফাউন্টেন পেন অনেক দিন ধরে অনেকভাবে জড়িয়ে আছে। এই স্মৃতি মাথায় রেখে এবছর পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমিনারি কোশ্চেনে ফাউন্টেন পেনকে নিয়ে একটি প্রশ্ন দিয়েছিল। যা গ্রাহাম গ্রিনের বিখ্যাত উক্তি, যেখানে তিনি টাইপরাইটারের থেকে ফাউন্টেন পেনকে বেশি গুরুত্ব দিয়েছেন। অ্যান্সার আপনারা সবাই জানেন, অ্যান্সার সেলার। কিন্তু এখানেই কিন্তু ফাউন্টেন পেনের ইতিহাস শেষ নয়। আপনি কি জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি চুক্তিকে বলা হয় দ্য এক্সচেঞ্জ অফ ফাউন্টেন পেন ট্রিটি? ভিডিওটিতে শেষ হওয়ার আগেই আমি আপনাদের জানাবো ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে ফাউন্টেন পেনের সম্পর্ক কি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটি আমাদের সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BSSEI কম্পিটিটিভ এবং BSSEI WBCS। আজকে এই যে শর্ট ইনফরমেটিভ ভিডিওটির PDF আপনি পেয়ে যাবেন এই নাম্বারে 7003057015। এখানে আপনাকে কাজ করতে হবে, একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে। তাহলেই এখন আমি আপনাকে যে ইনফরমেশনগুলো দেবো সেগুলি আপনারা PDF আকারে পেয়ে যাবেন। বিক্রম সেঠ হিমাচল প্রদেশের প্রথম মহিলা চিফ জাজ লীলা সেঠের একমাত্র সন্তান বিক্রম সেঠ। তার বিখ্যাত উপন্যাস দ্য সুইটেবল বয়, এই উপন্যাসটি উনি পুরোটাই লিখেছিলেন ফাউন্টেন পেনে। এই প্রশ্ন আপনাদের মিসলেনিয়াস প্লিতে আসতে পারে, নেক্সট BCS মেন্সে আসতে পারে, এমনকি 2025-এর WBCS প্রিলিমসেও আসতে পারে। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, জন স্টেনবেক, যিনি তার ইস্ট অফ ইডেন উপন্যাসটি লিখেছিলেন মোট 300টি পেন্সিলে, এবং এই গ্রন্থটিতে উনি কোনো ধরনের ফাউন্টেন পেন বা টাইপরাইটার ব্যবহার করেননি। ফরাসি সাহিত্যিক আলেকজান্ডার ডুমা, যিনি দ্য থ্রি মাস্কেটিয়ার্স, আয়রন মাস্কের মতো উপন্যাস লিখেছেন, তিনি তার উপন্যাসগুলিতে বিভিন্ন কালারের পাতা ইউজ করতেন। এবার আমি আসি ইংলিশ সাহিত্যিকের কথা, যার নাম আর্নেস্ট হেমিংওয়ে, যিনি তার উপন্যাসগুলি দাঁড়িয়ে লিখতেন। তার বিশ্বাস ছিল যে তিনি যদি দাঁড়িয়ে লেখেন তাহলে উপন্যাসগুলি সংক্ষিপ্ত এবং পাঠকদের আরো বেশি প্রিয় হবে। কিন্তু ফাউন্টেন পেন প্রথম কে আবিষ্কার করেছিলেন? তিনি হলেন ওয়াটারম্যান। ইনি একজন ইন্স্যুরেন্সের ব্রোকার ছিলেন। তার একটি চুক্তিপত্রে ফাউন্টেন পেনের প্রাচীন যে রূপটি ছিল সেখানে কালি লিক করার জন্য ওই চুক্তিপত্রটি ক্যান্সেল হয়ে যায়। তাই জন্য তিনি নিজে ক্যাপিলারি অ্যাকশন কাজ করে এমন ফাউন্টেন পেন তৈরি করেন। এই মুহূর্তে ওয়াটারম্যান ফাউন্টেন পেনের বিখ্যাত কোম্পানি, যা ফ্রান্সে অবস্থিত। এবার আমি আসি সেই চুক্তিটি যেটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি, সেটি হলো পেন এক্সচেঞ্জ ট্রিটি। তার আগে কিছুটা আলোচনা করে নেওয়া দরকার, কেন এই পেন এক্সচেঞ্জ ট্রিটি হয়েছিল। 1930 সালে ডান্ডি মার্চ সফল হওয়ার পর গান্ধীজি যখন ধর্ষণা লবণ সত্যাগ্রহ আরম্ভ করবেন, তার আগেই ব্রিটিশরা তাকে ইয়াবান্দা জেলে পাঠিয়ে দেন এবং ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করেন, যা কংগ্রেস এবং গান্ধীজি সাপোর্ট না করলেও BR আম্বেদকর সাপোর্ট করেছিলেন। গান্ধীজি এই বিভেদকে রোখার জন্য কংগ্রেস এবং গান্ধীজি BR আম্বেদকরের সাথে আলোচনায় বসেন এবং এই চুক্তিপত্রে
গান্ধীজির হয়ে রিপ্রেজেন্ট করেছিলেন মদন মোহন মালব্য। 1932 সালে স্বাক্ষর হলো পুনা চুক্তি, যেখানে মদন মোহন মালব্য তার ফাউন্টেন পেনটি বি আর আম্বেদকরের সাথে এক্সচেঞ্জ করেন। ওকে, তাই জন্য এই ট্রিটিকে বলা হয় পেন এক্সচেঞ্জ ট্রিটি, যেখানে বি আর আম্বেদকরের সাথে মদন মোহন মালব্য তাদের ফাউন্টেন পেন এক্সচেঞ্জ করেছিল। যদি এরকম আরো ইনফরমেশন আপনাদের চাই, বা এই যে আমি ইনফরমেশনগুলো দিলাম সেগুলো যদি পিডিএফ আকারে চাই, তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে 7003057015। আপনাদের খালি একটা হাই জানাতে হবে, তাহলে নেক্সট যে বিসিএস এর বা মিসলেনিয়াসে বা সেন্ট্রালে বা রেলের যে ফাউন্টেন পেন রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেগুলোই আপনাদের কমন হয়ে যাবে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনারা আর কোন কোন সাবজেক্টের ওপর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও চান।